আত্মনির্ভর ভারতের অন্যতম লক্ষ্য হলো আধুনিক যোগাযোগের ব্যবস্থা উন্নয়ন। সেই লক্ষ্যেই একদিকে দেশ জুড়ে পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে, অন্যদিকে যোগাযোগ ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে একের পর এক আধুনিক উপগ্রহ উৎক্ষেপণ করছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো। এই ধারাবাহিকতাতেই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হলো ইসরোর ইতিহাসের সবচেয়ে ভারী উপগ্রহ CMS-03, যার ওজন প্রায় 4,410 কেজি। তবে এত ভারী উপগ্রহকে মহাকাশে পাঠানো এক বিশাল চ্যালেঞ্জ। আজ সেই দুঃসাধ্য কাজটি করেছে ইসরোর সবচেয়ে শক্তিশালী রকেট LVM-3 এবং M5, যাকে ভালোবেসে বাহুবলেও বলা হয়। ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের মাটি থেকে এই উপগ্রহকে জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিট বা GTO তে প্রতিস্থাপন করা হবে। প্রায় 43.5 মিটার দৈর্ঘ্যের বাহুবলী রকেটই এই দায়িত্ব পালন করবে। তবে এর আগে ইসরো ও নাসা যৌথভাবে পৃথিবীর সবচেয়ে বড় রাডার অ্যান্টেনা সফলভাবে কক্ষপথে স্থাপন করেছে। এই অ্যান্টেনা মূলত পৃথিবীর হিমবাহ, জঙ্গল, ভূকম্পন এবং জলবায়ু পরিবর্তনের মতো প্রাকৃতিক প্রক্রিয়া ও বিপর্যয় পর্যবেক্ষণ করবে। এটি নেসার মিশনের অংশ হিসেবে উৎক্ষেপণ করা হয়। 33 ফুট দীর্ঘ এই বিশেষ ক্ষমতা সম্পন্ন রাডার অ্যান্টেনাটি পৃথিবী থেকে প্রায় 460 মাইল দূরে কক্ষপথে অবস্থান করছে। এটি ইসরো ও নাসার যৌথ গবেষণা এক ঐতিহাসিক সাফল্য হিসেবে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। সব মিলিয়ে ভারতের মহাকাশ অভিযানে ইতিহাসে যুক্ত হতে চলেছে আর একটি গৌরবময় অধ্যায়। মহাকাশে পাড়ি দেবে ইসরোর সবচেয়ে ভারী উপগ্রহ CMS-03, নতুন দিগন্তের সূচনা করবে ভারতের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে।